ওয়ালাইকুম হুজুর, কই আছেন আপনি? আমি আছি আপনাদের সাথে। শুনতে পাচ্ছেন না আমাকে? কি ব্যাপার, সব হ্যাং হয়ে গেল কেন? কেউ কিছু তো বলে না। কই সবাই, কোথায় গেলেন আপনারা? তাড়াতাড়ি আসেন না কেন? জি হুজুর, উপস্থিত আছি হুজুর। যারা আসার এসে গেছে, যারা আসার রাস্তায় আছে, জ্যামে আটকায় আছে, জ্যাম থেকে বের হলে তারা আসবে ইনশাআল্লাহ। হুজুর আছেন হুজুর? হ্যাঁ, আমি তো আছি আপনাদের সাথে। আপনার ইয়া থেকে মনে হচ্ছে কোনো সাউন্ড আসতেছে তো। তো পড়া শুরু করি হুজুর আমরা। কারণ হুম। বিদ্যুতের অবস্থা ভালো থাকে না তো, যার কারণে এই যায় আসে এই যায় আসে, আবার নেটও খুব ডিস্টার্ব আছে। পড়া শুরু করি আমরা। হ্যাঁ, শুরু করবো এখনই। ওষুধ খাচ্ছিলাম আর কি। ও আচ্ছা। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি দিয়ে আপনাদের দেখেন স্ক্রিনটা আমার দেখা যায় কিনা। দেখেন তো, দেখতে পাচ্ছেন কিনা? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে
রাসেল ভাই, আপনি আগে পড়া শুরু করেন। সবাই আমি শুরু করি হুজুর আজকে আমি। আপনি? জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কোন ভাই যেন এটা? আকমাল বলতেছি হুজুর। আচ্ছা, আকমাল ভাই। হ্যাঁ। মাশাআল্লাহ। ঠিক আছে রাসেল ভাই, তাহলে আকমাল ভাই পড়ুক। হ্যাঁ, জি জি জি। नाजासात की पाकी करने का बयान। नाजासात होते पाक हर बयान। ভালো শোনা। মাসালা নম্বর 1, नाजासात की दो किस्म है। नाजासात দুই প্রকার। एक ও जिसकी नाजासात जियादा জিয়াদা শক্ত হয়। এক প্রকার নাজাসাত ওইটা যেটা শক্ত। হ্যাঁ। थोड़ी थोड़ी से लग लग जाए तब तब भी धोने का हुक्म है। অল্প কিছু লাগার দ্বারাই যা ধোয়া জরুরি। उसको নাজাসাতে গলিজা कहते हैं। সেটাকে নাজাসাতে গলিজা বলে। दूसरी ও जिसी নাজাসাত যারা কম আবার হালকি। হালকি 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 হয়। হালকি হয়। দ্বিতীয় প্রকার নাজাসাত যা হুকুম হালকা। उसको उसको नाजासात নাজাসাতে उसको খফিফা। নাজাসাত থেকে হাকিকা कहती है। খফিফা খফিফা। নাজাসাতে খফিফা বলে। মশলা নাম্বার 2, खून और आदमी का पाखाना पेशाब और मनी और शराब কুত্তি বিল্লি और कुत्ती कुत्ती, बिल्ली बिल्ली, का पाखाना পেশাব पेशाब और शुअर का गोश्त और उसकी क्या बोल रहे उसकी बाल ও হাড্ডি उसको बालो हड्डी अगैरा उसकी सारी सारी चीजें चीजें और ঘুরে গাধে घोड़ा ঘুরে ঘোড়ে গাধে গাধে घोड़े गाथे খচ্চর কি খচ্চর কি লাত खच्चर की লাত लात और गाये হ্যাঁ गाये বয়েল बॉयल ভ্যাঁস, এরপর কি হবে হুজুর? গায়ে ভ্যাঁস, বল এটা বেল বয়েস और গয়রা কা गाये बैल भैंस वगैरह का गोबर और गोबर और बकरी বকরি बकरी ভে- भेड़ा की बकरी भेड़ মেঘনি हम्म, মেঘনি গোজ मैंगनी মেঘনিউ গর্জিয়া और গর্জিয়া কো गोर्जिया को सब और जिया के सब जानवरों गर्जिया। का सब जानवरों का जानवरों पायखाना का पाखाना और मुर्गी बतख और मुर्ग मुर्ग मुर्गाबी 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 की बीट बीट और पीठ और गरे गाधे गधे गाधे गाधे खच्चर खच्चर और सब हराम जानवरों का का पेशाब ये सब चीजें चीजें नजासाते गलीजा हैं। নাজাসাতে গলিজা है। এই তো আচ্ছা। অনেকটা কত সুন্দর হয়েছে, তাই না রাসেল ভাই? জি আচ্ছা আমি এবার মশলাটা পড়ি 2 নাম্বারটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাসেল ভাই আপনি 2 নম্বরটা পড়েন, আচ্ছা অর্থ মশলা সহ বলেন। 2 खून और आदमी का पायखाना पेशाब রক্ত এবং মানুষের পেশাব পায়খানা और মনি और শরাব और কুত্তি বিল্লি का পায়খানা পেশাব এবং বীর্য অর্থাৎ মদ কুকুর বিড়ালের মলমূত্র और শুয়োর का काम গোস্ত और उसकी बाल ও হাড্ডি ও গয়রা এবং
শুকুরের গোস্ত, চুল, হাড্ডি এবং ইত্যাদি। উসকি সারি চিজে আওর ঘুরে গাধে খচ্চর কি লাত, অর্থাৎ তার সকল জিনিস এবং ঘোড়া, গাধা ও খচ্চরের পায়খানা, আওর গায়ে বেল বাইস ও গয়রা কা গোবর এবং সকল ধরনের পশু পাখির পেশাব পায়খানা, আওর বকরি ভেড়া কি মেঘনি গর্জিয়া কা সব জানোয়ারও কা পায়খানা এবং বকরি, পানি হাঁস মানে পানির মধ্যে যেটা থাকে পানি হাঁস এবং সকল জানোয়ারের মলমূত্র, আওর মুরগি বিত্তক কতক বলে মুরগি বিত্তক, আওর মুরগাভি কি বিট, আওর গাধে খচ্চর এবং হাঁস মুরগির গাধা খচ্চরের মলমূত্র, আওর সব হারাম জানোয়ার কা পেশাব ইয়া সব সিজে মে নাজাসাত গলিজা হয়, মানে সকল অর্থাৎ সকল হারাম জানোয়ারের মলমূত্র হচ্ছে নাজাসাতে গলিজা। মাসালা 3। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ডাক্তার সাহেব কি মুখস্থ করে হেভি পড়ছে দেখছি। মাসালা ব্যাপার 3, কি? ছোট্টে দুধে পিতে বাচ্চা কা পেশাব পায়খানা ভি নাজাসাস গলিজা হয়, অর্থাৎ ছোট দুধ পান করা বাচ্চার মলমূত্র নাজাসাসে গলিজা। মাসালা 4, হারাম ফরিন্দো কি বিট আওর হালাল জানোয়ার কা পেশাব জিসে বকরি গায়ে বেহেশ ও গয়রা আওর ঘোরে কি পেশাব নাজাসাত খফিফা হয়, অর্থাৎ হারাম পাখির পায়খানা, হালাল পশুর মূত্র যেমন বকরি, গরু এবং ঘোড়ার মূত্র নাজাসাতে খফিফা। মাসালা 5, 5 মুরগি ভিত্তিক মুরগাভি কো সোয়া, অর্থাৎ মুরগি, হাঁস, পানি ব্যতীত আওর হালাল ফরিন্দো কি বিট পাক হয়, অর্থাৎ সকল হালাল পাখির পায়খানা পবিত্র, জিসে কবুতর, গড়িয়া, ইয়ানি, চিড়িয়া, ময়না এবং ও গয়রা যেমন কবুতর, চড়ুই, শালিক, ময়না ইত্যাদি, আওর চমকাদর কা পেশাব আওর বিট ভি পাক হয় এবং চামচিকার মলমূত্র পাক হয়। মাসালা 6, नाजासात गोलीजा में से अगर पतली और बहने बहने ओली चीजें পাতলা প্রবাহমান এক দিরহাম হচ্ছে নাজাসাতে গলিজা। কাপড়ে ইয়া বদন মে লাগ যায় কাপড় এবং শরীরে লেগে গেলে তো আগার ফেলাও মে রুপি কে বরাবর ইয়া উসসে কাম হতে মাপ হয়, তাহলে যদি 1 দিরহাম পরিমাণ বা তার থেকে কম লেগে যায় তাহলে তা মাপ হয়ে যাবে। উসকে ধোয়ে গায়ের আগার নামাজ পড়লে তো ধৌত করা ব্যতীত নামাজ পড়লে তো নামাজ হো যায়গি, তাহলে নামাজ হয়ে যাবে। लेकिन ना धोना और उस तरह नामाज पढ़ते रहना माकरू और बुरा है, কিন্তু না ধোয়া ছাড়া উক্ত নামাজ পড়া মাকরু এবং বন্ধ। और अगर रूपी से জিয়াদো হো তো হো মাপ নেই, যদি 1 দিরহামের সে বেশি হয় তবে তা মাপ হবে না। বেগয়রি উসকি ধোয়ে নামাজ না হোগি, ধৌত করা ছাড়া নামাজ হবে না। और अगर नाजासात गलीजा में से घर ही चीज लाग যায় এবং যদি নাজাসাতে গলিজা শক্তভাবে লেগে যায়, জিসে পায়খানা और মুরগি ও গয়রা কি বিট যেমন মুরগির পায়খানা ইত্যাদি, তো আগার ওজন মে 4.5 মাসা ইয়া উসসে কম হতো, তাহলে যদি 4 মাসা যদি তাহলে বলতে যদি তার সে বেশি পরিমাণ লেগে যায়, না লাইন তো অন্যদিকে চলে গেলাম, এটা বলছে তাহলে যদি তার ওজন 4.5 মাসার থেকে কম হয়, বে হয়ে সে নামাজ দুরস্ত হয়, ধৌত করা ব্যতীত নামাজ সঠিক হবে না। और अगर उससे जियादो লাগা যায় তো বে ধোয়ে হয়ে নামাজ দুরস্ত নেই হয়, যদি তার সে বেশি পরিমাণ লেগে যায় তো ধোয়া ছাড়া নামাজ জায়েজ হবে না। মাসালা 7, अगर নাজাসাতে খফিফা কাপড়ে ইয়া বদন মে লাগ যায়, যদি না পাকি খফিফা কাপড় এবং শরীরে লেগে যায় তো এই দুইখানা মাসালা রাসেল ভাইকে পড়তে দেন, এই সারাফত ভাইকে পড়তে দেন। না ওই যে পড়ছে পড়ুক না, ভালো হয়েছে তো। এবার ফার্সি থেকে একটু একটু আস্তে আস্তে গাঁও হিন্দি আসছে তো, সমস্যা নেই, পড়ুক। পড়বেন মুফতি সাহেব? জি আচ্ছা, তো জিস হিস্সা মে লাগি, হুজুর কি বললেন ডাক্তার সাহেব শুনি? যে অংশ লেগে যায়। ডাক্তার সাহেব হ্যাঁ, হুজুর কি বললেন? আপনাকে পড়ার কথা বললেন তো আমি এটা শেষ করে দিই, আপনি পড়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আগার উসকি চৌথাই সে কম হো তো মাপ হয়, যদি তার চৌথাই থেকে কম হয় তাহলে মাপ হয়ে যাবে। और अगर पूरा चौथाई या उससे ज्यादा हो তো মাপ নেই, আর যদি পুরা 4 ভাগ বা তার থেকে বেশি লেগে যায় তাহলে মাপ হয়ে যাবে। মাপ
মাপ হবে না। ইয়ানি আগার আস্তিন মে লাগি লাগি হায়, অর্থাৎ যদি কাপড়ের আস্তিনে লেগে যায় তো আস্তিন কি চৌথাই সে কম হো, এবং আস্তিনের 4 ভাগের কম হয়। আগার কুল্লি মে লাগি হায়, যদি কুল্লির মধ্যে লাগে আহ লাগে তো উস কি চৌথাই সে কম হো, যদি উহা 4 ভাগের কম হয়। আগার দোপাট্টা মে লাগি হায় তো উস কি চৌথাই সে কম, তবে তব মাপ হায়। যদি ওনার দোপাট্টা লেগে যায় এবং 4 ভাগের কম হয় তাহলে মাপ হয়ে যাবে। উসি তরা আগার নাজাসাতে খফিফা হাত মে বরি হায়, ওই রকম ভাবে যদি নাজাসাত খফিফা হাতে ভরে যায় তো হাত কি চৌথাই সে কম তো কম হো তব মাপ হয়। যদি হাতে 4 ভাগের থেকে কম হয় উস তর আগার টাং মে লাগ যায় তো উস কি চৌথাই সে কম হো তব মাপ হয়। ওই রকম যদি পায়ে লেগে যায় এবং 4 ভাগের কম হয় তবে মাপ হবে। গর্জিয়াকে অর্থাৎ সার কথা হলো জিস উজুব মে লাগে উসকি চৌথাই সে কম हो और আগার পুরা চৌথাই হো তো মাপ নেই, অর্থাৎ যে অঙ্গে লেগেছিল এবং তার 4 ভাগের থেকে কম হলে মাপ হবে। আর যদি পুরা 4 ভাগের হয় 4 ভাগ হয় তাহলে মাপ হবে না। উসকা ধোনা ওয়াজিব হায়, উহা ধোয়া ওয়াজিব ইয়ানি বে ধোয়ে হয়ে নামাজ দুরুস্ত নেই, অর্থাৎ ধৌত করা ব্যতীত নামাজ জায়েজ হবে না। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এত সুন্দর পড়লেন কি ভাই, 4 মাস, এই এত মাসের ভিতরে আজকেই ডাক্তার সাহেব একেবারে জিহাদ করে ফেলেছে রে। আমি একটা গোপন কথা বলি, কি বলেন? ডাক্তার সাহেব, আমার উর্দু মানে আমি অন্যান্য ওই যে বই পড়ি তো বুঝছেন, হুম, উর্দু হুম। গল্পের কিছু বই, ছোট ছোট চটি বই পড়ার চেষ্টা করি আমি বুঝছেন, যার কারণে এটা আমার ভালো লাগে পড়তে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তা গল্পের বই আচ্ছা না পড়ে এরকম উর্দুর কেতাবের বই পড়বেন, নবী হাদিসের বই পড়বেন, ভালো লাগবে। সেটা পড়বো, আস্তে আস্তে পড়বো, আগে ছোট ছোট আচ্ছা শব্দগুলা দিয়ে দেখি আপনার মতন আমি পারি নাকি, আবার দেখি কি হয়। আচ্ছা, মাসলা এই নাম্বার 8। আপনারা শুনেন, সারা কি রাসেল ভাই তো সবটি পড়ে ফেললো, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আরো ভালো করুক সে, আমরাও সবাই ভালো করব। তবে এখন আমরা যারা এখানে আছি সবাই বলার চেষ্টা করবো, আপনি এক টাইম মাসালা বলবেন খালি, তারপর আরেকজনকে আমাদের বলবার কয় একটা নাম্বার অবসর। মাসলা ছিল হুজুর? এই যে এ পর্যন্ত 8 নম্বর পর্যন্ত, তাহলে আমি 13 এক নম্বর নাম্বারটা পৃষ্ঠা শুরু 8 নম্বর করবো। প্রশ্ন। আপনি এখান থেকে শুরু থেকে পড়তে পারেন অথবা মধ্যখান থেকে যে কোনো একটা মাসলা বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আজকে কিন্তু জহির ভাই এসছে হুজুর, জহিরুল ইসলাম ভাই, হ্যাঁ, সবাইকে দিতে ধরবেন হবে। ইনশাআল্লাহ। সবাইকে একটা একটা করে দিয়েন। যদি না হুম, পড়তে পারে না পারে সমস্যা নেই, অনেকে আবার পড়তে চাইবে না, ওই ক্লাস মিলাসের রাস্তায় থাকে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি मसला नंबर 1, নাজাসাত কি দো কিসিম হ্যায়, নাজাসাত কি দো কিসিম হ্যায়। নাজাসাত দুই রকমের। এক ও जिसकी नजासत ज्यादा सख्त है, थोड़े से लाग जावे तो भी धोना का हुक्म है। মানে এক হচ্ছে ওই নাপাক যা শক্তওয়ালা নাপাক, মানে হুম, অনেক শক্ত, অল্প একটু যদি লেগে যায় তাহলে ওটাও ধোয়া জরুরি হয়ে যায়। उसको नजासत गलीजा कहते हैं, ताकि नजासत गलीजा बोले। दूसरे वो जिसकी नजासत जरा कम और हल्की है, उसको नजासत खफीफा कहते हैं। মানে দুরকম, 2 নম্বর নাজাসত হচ্ছে এরকম যে অল্প হালকা আর কি, ওটা নাপাকি যেটা নাজাসত খফিফা বলা হয়। মাশাআল্লাহ। হুজুর আপনি তো, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন বলেন, প্রশ্ন বলেন। হুজুর ওই যে 1 নম্বর যেমন বলা আছে যে যা শক্ত, আর 2 নম্বর হলো যা হালকা, হ্যাঁ, এইখানে শক্ত আর হালকা কি দুইটা তো, এখানে হুকুমের কথা বলা হয়েছে যে একটার হুকুম শক্ত কঠিন, একটা হুকুম হালকা, আমার মনে হয় এরকম হবে। আচ্ছা এখানে যে এটা বলা হচ্ছে যে আহ, নাপাকি হচ্ছে দুই প্রকার। একটা নাপাকি যেটা শক্ত নাপাকি, যেটা অল্প লাগলে শরীর বা কাপড় নাপাক হয়ে যায়। আর একটা হচ্ছে হালকা নাপাকি, যেটাকে বলা হয় খফিফা, যেটা বেশি লাগলে চৌ- কোনো অঙ্গের চতুর্থ ভাগের 1 ভাগ লাগলে নাপাক হয়, এর আগে নাপাক হয় না। এটাকে খফিফা বলা হয়, অর্থাৎ হালকা নাপাকি বলা হয়। এটার হুকুম যেমন নিচে বললো যে হুকুমটা হলো, মানে নাজাসাতে গলিজা যেটা শক্ত নাপাকের হুকুম হলো যে এটা 1 দিরহাম পরিমাণ পর্যন্ত মাপ, আর
নাজাসাতে খফিফার হুকুম হলো যে এটা 1/4 পরিমাণ মাপ, এটা হুকুম। আর এখানে যেটা বলছে, এখানে হুকুম বর্ণনা করেনি, বরং এখানে নাপাকির ধরনটা বর্ণনা করা হয়েছে। আর নিচে যে নাজাসাতে গলিজার নাজাসাতে খফিফার যে এখানে বলছে যে কতটুকু লাগলে পারে নাপাক হবে, এটা হচ্ছে হুকুম। হ্যাঁ, আর এখানে নাপাকের ধরনটা বর্ণনা করা হলো। মানে নাম উল্লেখ করেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, হুকুম বলা হয় ওইটাকে যেটা দ্বারা আহ, নাপাক সাব্যস্ত হয়। আর এখানে শুধু নাপাকের ধরনটা, মানে কোন ধরনের কি পরিমাণ, এটা আর কি। যেমন এখানেও যেটা বলছে যে তব ভি कोई लग जाए तो अब भी धोने का हुक्म है, মানে অল্প লেগে গেলে যেটা ধোয়ার হুকুম রয়েছে। আচ্ছা ঠিক আছে, সুন্দর একটি। ওই আমরা আলিরাজ এখানে, আলিরাজ ভাইকে পড়তে করেন। আচ্ছা এবার কে পড়তে চান? 2 নম্বরটা অনেক বড় আছে, অথবা ছোটগুলা পড়তে পারেন, 3 নম্বর হোক বা 4 নম্বর হোক, যেগুলো ছোট মশলা পড়তে পারেন। সবারই আজ মুখ খোলাবো ইনশাল্লাহ আমি। জি বলেন। আরে সাহস করেন না কেন, কি ব্যাপার? আমরা সবাই মর্দে মুজাহিদ, আমরা কয়দিন পর হিন্দুস্তান আহ, আমরা জয় করব, আর এখন যদি পড়তে না পাই তাহলে হবে বলেন? না হুজুর, ওই যে আজকে আবার অনেকে নতুন আসছে তো, মানে আচ্ছা অনেকদিন আচ্ছা ক্লাস করা নাই, পড়া কোন জায়গায় ছিল হয়তো বুঝে নাই, এই জন্য তো আর কি অনেকে নাই পড়তে পারবে না আর কি। আচ্ছা, অসুবিধা নাই, সবাই পারি আমরা। হয়তো অনেকে অনেক অনেক সময় আহ, মুখ খুলতে চাই না, যে হয়তো দু একটা ভুল গেলে আমাদের প্রেস্টিজে লাগবে, এরকম মনে করে। হয়তো এটা প্রেস্টিজে লাগার কিছুই নেই। মানে আমরা এখানে সবাই শিক্ষার্থী, মানে কেউ আমরা শিখে তো আসেনি, এখানে শিখতে আসছি আমরা সবাই, এই কথা হুজুর, মনে করা। আমার বোনদের তো সুযোগ দিচ্ছেন না আপনি, হ্যাঁ, বোনদের তো সুযোগ দিচ্ছেন না। এদের কিভাবে সুযোগ দিই বলেন? এদের ওদের তো একটা ছোট ভয়েস, মাসালা দিতেন, ওরা লিখে পাঠাক উত্তর হ্যাঁ এটা বাংলায়। হবে না, ওরা তো বলতে পারছে না, ওরা একটা লিখে পাঠায়। তা আচ্ছা, সেটাই তো ছোট মশলা কোনটা দেখেন তো? ছোট সেটা এখন মশলা হচ্ছে সব থেকে 5 নম্বরটা। 5 নম্বরটা হচ্ছে ছোট মশলা। এই যে, আচ্ছা বন্ধুদেরকে তাহলে সুযোগ দেওয়া হলো যে এটা তারা লিখে পাঠাক 5 নম্বর মশলাটা। मुर्गी, ऐसे कि मुर्गी, बथ, मुर्गाबी के सवा और হালাল পরিন্দু কি বিট তো সব থেকে পাক ছোট হ্যায়। মাসলা 3 নাম্বারটা, 3 নাম্বার। না, এটা ঠিক আছে, 5 নাম্বারটা ঠিক পাঁচ আছে। নাম্বারটা মুরগি, 5 নম্বরটা মুরগি এটা বিত্তাক, যথেষ্ট। মুরগা 5 নাম্বার মুরগা আর 3 নাম্বারটা দেন হুজুর, 5 নাম্বার আর 3 নাম্বার। 3 নাম্বারটা কেন, ওদের বাচ্চা লাগে তো, বাচ্চা মাচ্চা পালে পোষা মোছা করে দেয়, ওই অবস্থায় নামাজ একটাই পড়া থাক, শুরু করে দেয়। 5 নাম্বার একটাই থাক শারাফত ভাই, থামেন, সবাই একটাই কথাটা থাক। বললে বুঝে আসবে না তো। আমি যেটা বলছি সেটাই করুক। সেটা হচ্ছে যে 5 নম্বরটা লিখুক আগে, তারপরে এটার আমরা দেখি। গত সপ্তাহে কিন্তু ওরা ভালো লিখেছে, অ্যান্সার দিয়েছে। আমি পরে এগুলো দেখেছি তো, পরের দিন দেখলাম যে না, খুবই সুন্দর করে লিখেছে, চমৎকার। আমি মনে করি যে মনে হয় তারা যদি পড়ার সুযোগ পেত, বা যদি এটা বইতে থাকতো, তাহলে আমরা মনে হয় ছেলেরা মেয়েদের কাছ থেকে আমরা হেরে যেতাম। আমাদের মাদ্রাসাতে এবার যে দ্বিতীয় সাময়িকের পরীক্ষা রেজাল্ট বাড়াইলো, তো সেখানে মানে মেয়েরাই সিরিয়ালে, ছোট ছোট বাচ্চা মেয়েগুলো কত সুন্দর ভাবে রেজাল্ট করছে তারা। তবে হুজুর আমি মানে কাউকে আগাতে দিতাম না 100%। হ্যাঁ, আমি না কাউকে না, আগাতে দিতাম না, আমরা একদম যতটুকু 100 আমি আগে আমরা থাকতাম। যতটুকু মাস্তুরাতে মনে করি তারা দুর্বল, না না দুর্বল না। না না, এতদিন হাসিনা মাস্তুরাতরাও দেশ ভালো, চালাইয়া ওরাও গেল। মুমতাজ পাবে হুজুর। এর হ্যাঁ, মাস্তুরাতরাও ভালো, এরা জানি ব্রেনওয়ালা, মুমতাজ পাবে, কিন্তু আমি মুমতাজের নিচে নামবো এটা সারাপথ হতে দিব না তো, আমি তো মুমতাজে থাকবোই। আচ্ছা দেখা যাবে পরীক্ষার সময়। জি, মমতাজ পান কি গ্যারান্টি লিখে রাখেন, আমি মুমতাজে থাকবো ইনশাআল্লাহ। মকবুল পান, সেটা তখন দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে মাস্তুরাত আচ্ছা বোনরা 5 নম্বর মাসলাটির অ্যান্সার শুধু অর্থ লিখে পাঠান, উর্দুটা লিখতে হবে না, শুধু অর্থটা। আচ্ছা, কত বাজে? অনেক সময় হয়ে গেছে তো, পড়া শুরু করতে 9:30 হবে। মতন প্রায়। আচ্ছা, 8 নম্বর মাসলা থেকে শুরু হবে আজকে। হ্যাঁ, এখান থেকে পড়া শুরু করি। জি। তো খেয়াল করি, নতুন মাসালা শুরু হচ্ছে।
8 নম্বরে সবাই দেখেন, এটা মিলছে আপনাদের সাথে? জি মিলছে। নাজাসাতে গলিজা জিস পানি মে পর যায়। তবে আপনাদের আর একটা কথা বলি আমি, রাসেল ভাইয়ের পড়া অনেক চমৎকার হচ্ছে, আপনারও ভালো হচ্ছে, আরো সবারই অনেক ভালো। তবে কয়েকটা কিছু কিছু শব্দ এগুলো উচ্চারণে কিছু সমস্যা আছে, এই হুজুর সমস্যাগুলো কয় দূর করতে নাম্বারটা হবে। লিখতে হবে বলে দেন, ভুলে গেছে গা। 5 নাম্বার দিছে নাকি আবার? 5 নাম্বার মাসলা। হ্যাঁ, কত নাম্বার লিখবো জি ওস্তাদ? 5 নাম্বার। আমি তো বাসায় আছি। আচ্ছা সবাই খেয়াল করি, এই যে 8 নম্বর মাসলা, এখান থেকে নতুন পড়া শুরু হচ্ছে, নতুন সবক। নাজাসাতে গলিজা জিস পানি মে পড় যায়, মানে নাজাসাতে গলিজা যেটা শক্ত নাপাকি, গলিজা মানে এটা বুঝতে হবে যেটা শক্ত নাপাকি, যেটা অল্প ভরলে নাপাক হয়ে যায়, আচ্ছা, এটাকে বলা হয় গলিজা। তাহলে নাজাসাতে গলিজা জিস পানি মে পড় যায়, মানে নাজাসাতে গলিজা যে পানির মধ্যে পড়ে যায়, তো ও পানি ভি নাজিস হো जाता है, তাহলে সে পানিটাও কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। যেমন এক বালতি পানিতে কিছু শক্ত নাপাকি পড়ে গেল, তাহলে এই নাপাকি পড়ে যাওয়ার কারণে ওই বালতির পানি নাপাক হয়ে যাবে। और नजसात खफीफा पड़ जाए तो पानी भी नाजिस खफीफा हो जाता है। তাহলে এর কি বললো, যদি পানির মধ্যে নাজাসাতে খফিফা পড়ে যায়, তাহলে ওই পানিগুলো নাজাসাতে খফিফা হয়ে যাবে, মানে হালকা নাপাকি হয়ে যাবে। বেশি শক্ত নাপাকি পড়লে শক্ত নাপাক হয়ে যাবে, আর হালকা নাপাকি পড়লে এটা হালকা নাপাক হয়ে থাকবে পানিটা। তাহলে যেটা নাপাক করবে সেরকম হবে, যদি শক্ত নাপাকি পড়ে তাহলে শক্ত নাপাকি হবে, আর হালকা নাপাকি পড়লে এটা হালকা নাপাকি হবে। তারপরে দেখেন, তাহলে 8 নম্বরটা আবার পড়তেছি। নাজাসাতে গলিজা জিস পানি মে পড় যায়, নাজাসাতে গলিজা যে পানির মধ্যে পড়ে যাবে, তো ও পানি ভি নাজিস হো जाता है, সে পানি, সে পানিগুলো কি হয়ে যাবে? নাজাসাতে গলিজা মতলব শক্ত হয়ে যাবে, মানে এগুলো নাপাক হয়ে যাবে, কঠিন নাপাক। আবার নাজাসাতে খফিফা পড় যায় তো পানি ভি নাজিস সে বা নাজিস খফিফ হো जाता है, তাহলে ওই পানিগুলো নাজাসাতে খফিফা হয়ে যাবে, চাহে কম পড়ে ইয়া জিয়াদা, চাই নাপাকি গুলো বেশি পড়ুক অথবা কম। আচ্ছা, তারপরের মাসলা দেখেন 9 নম্বর। কাপড়ে মে নাজিস তেল লাগ গিয়া, কাপড়ের মধ্যে নাপাক তেল লেগে গেল। और हाथली के घेरा घेरा हुए यानी रुपए से कम भी है। আর কি বললো? এবং হাতের যে নিচের টয়লেট যেটাকে বলা হয়, যে নিচের যে নিচের অংশটুককে, হাতের তালুর নিচের যে, এটা কি বলে, গোভা অংশটুককে গেহরা ওয়ে বলা হয় উর্দুতে, यानी রূপে সে কম ভি হয়, যেটা কয়েন টাকাগুলোর থেকে কম। लेकिन वो 2-1 दिन में फेल कर ज्यादा हो गया, কিন্তু তেল এই জিনিসটা তো 2-1 দিন পর এটা ছড়ায় অনেক বড় হয়ে যায়। তো जब तक রূপে সে ज्यादा না हो, যতক্ষণ পর্যন্ত এটা ওই কয়েন টাকাগুলো থেকে বেশি না হয়, মাপ হয়, তাহলে ততক্ষণ পর্যন্ত এটা মাপ হবে। আর जब বাড় গিয়া, যদি এটা বেড়ে আরো বেশি হয়ে যায়, তো মাপ নেহি রহা, তাহলে সেটা মাপ হবে না। আব উসকা ধোনা ওয়াজিব হয়, বেগরে ধোয়ে হয়ে নামাজ না হোগি, ধোয়া ছাড়া নামাজ হবে না। এই মাসাটা আমি আপনাদের বুঝাই। মনে করেন যে তেল একটা কাপড়ে যদি লেগে যায়, আর মানে নাপাক তেল যদি কাপড়ে লেগে যায়, এটা যদি
কাঁচা কয়েন টাকাগুলোর বরাবর থাকে, তাহলে এটা মাপ। আর দেখা গেল যে এটা লেগেছিল প্রথম দিন 1 টাকার কয়েন টাকাগুলোর ভিতরেই ছিল, সমপরিমাণ ছিল, কিন্তু এই নাপাকি তেলটা 2 দিন পর এটা ছড়ায় গেছে, ছড়ায় গিয়ে এটা কিন্তু কয়েন টাকার থেকে বাইরে চলে গেছে। তো বাইরে যাওয়ার কারণে এটা এখন ধোয়া তার জন্য জরুরি, অর্থাৎ এখন আর মাপ না, না ধোয়া ছাড়া নামাজ হবে না। আচ্ছা, তারপরে দেখেন, তাহলে 9 নম্বর মশলাটা এটা হলো যে কাপড়ে মে নাজিস তেল লাগ গিয়া, কাপড়ের মধ্যে যদি নাপাক তেল লেগে যায়, और हाथली के गहरावे यानी रुपये से कम भी है, যদি রুপিয়া টাকাগুলোর থেকে যদি এটা কম হয়, लेकिन वो 2-1 दिन में फेल कर ज्यादा हो गया, আবার যদি এটা 2-1 দিন পর এটা যদি কি হয়, এটা যদি বেশি ছড়ায়া যায়, তো जब तक रुपये से ज्यादा ना हो, যদি রুপিয়া থেকে বা টাকার থেকে বড় না হয়, তাহলে এটা কি হবে, মাপ হয়, তাহলে সেটা মাপ হয়ে যাবে। और जब बढ़ गया तो माप नहीं रहा, আর যদি এটা কি হয়, বড় হয়ে যায়, তাহলে মাপ হবে না। अब उसका धोना वाजिब है, এখন সেটাকে ধোয়া ওয়াজিব। বেগর ধুয়ে হয়ে নামাজ না হোগি, ধোয়া ছাড়া নামাজ হবে না। মাসলা নাম্বার 10, খেয়াল করেন সবাই, জি। এটা কিন্তু একটু শব্দগুলো আছে। মাখি, দেখেন, মাছলি, মাছলি কা খুন নাজিস নেই হয়, মাছের রক্ত এটা নাপাক নয়, মাছের রক্ত নাপাক না। খেয়াল করেন, আমরা অনেকেই এই মশলা জানি না, বিশেষভাবে মাছ কাটে মাছতুরাত বোনরা, বাড়িতে মাছ কিনে নিয়ে আসে যখন, তখন মাছের রক্ত যদি কাপড়ে লেগে যায়, তাহলে কাপড় নাপাক হবে না, হাতে লাগলেও হাত নাপাক হবে না, বরং মাছের রক্ত এটা রক্তই না, বরং এটা এক ধরনের তাদের মাছের পদার্থ। তাহলে মাছলি কা খুন নাজিস নেই হয়, মাছের রক্ত নাপাক নয়। আগার লাগ যায় তো কুছ হরজ নেহি, যদি সেটা লেগে যায় তাহলে কোনো ক্ষতি নাই। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? শোনা জি, যাচ্ছে? বুঝতে পারছি। আচ্ছা, ইসি তারা মাখি, তারপরে খাটমল। खटमल, তারপরে मच्छर का खून भी नाजिस नहीं है। এখানে কি বললো, ইসি তারা এরকম ভাবে, মাখি মানে মাছি, কাটমল মানে এই যে গরুতে লেগে থাকে না, কি গুলো বলে, ওই যে হুজুর ছাড় পোকা, ছাড় পোকা। ছাড় পোকা হতে পারে, অথবা যে ছাড় আটালি পোকা বলে, সরি, আটালি বলে, আটালো, আটালি হতে পারে, হ্যাঁ, আটালি। আটালি হতে পারে, ছাড় পোকা হতে পারে, অসুবিধা নেই, একই জিনিস এগুলা, সার রক্ত পোকা খেকো গরুতে জিনিস। থাকে না? ছাড় পোকা ছাড় গরুতে পোকা থাকে না। চৌকিতে থাকে, চৌকিতে, কাঁথা হ্যাঁ, কম্বলে। জি। আচ্ছা, মাখি, কাটমল মানে ছাড় পোকা, ছাড় পোকা বলেন। তারপরে মাচ্ছর মানে মাছি, মানে এই মশা, মশা। এগুলোর এগুলোর রক্ত, এগুলোর রক্ত কি না, নাপাক না, মানে এগুলো সামান্য রক্ত। তাহলে এখানে যেটা বলা হলো, মাখি মানে মাছি, আহ, তারপরে কাটমল মানে ছাড় পোকা, তারপরে মাচ্ছর মানে মশা। এই 3টা যে কীটের কথা বলা হলো, এগুলোর রক্ত কি হবে না, এগুলোর রক্ত নাপাক নাপাক না, নয়। কেন, এগুলো সামান্য রক্ত, এগুলো দ্বারা এগুলো রক্ত ভরলে কি আর না ভরলে কি। তাহলে এখানে আবার পড়ি এই মশলাটা, ছোট মশলাটা, 10 নম্বরটা, মাছলি। মশলা কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। হ্যাঁ, মুরগি, হাঁস এবং এ জাতীয় প্রাণী ব্যতীত হালাল পাখির বিষ্ঠা বা পায়খানা পাক, যেমন কবুতর, চড়াই, মিনা ইত্যাদি।
চামচিকার পেশাব এবং পায়খানার উভয় পাক। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে না? এটা কে লিখছে হুজুর? এই যে দেখাচ্ছি আপনাদের, সুরাইয়া। মাশাআল্লাহ। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তাকে তো মেডেল দেওয়া দরকার। যে নাম্বার দেওয়া দরকার না, আবার মা বোনদের বেশ ভালোই লাগে, তার মধ্যে সুরাইয়া জাহানটি একটু ভালো বেশি লেখে। কি দিব, 100 দিয়ে দিলাম। জি। ওইদিকে আপনারা তো আরেকজন 100 আছে পাবেন হুজুর, না। ওই যে এই এম এস লাভলি নাকি, উনিও ভালো লেখে। মাশাআল্লাহ। আচ্ছা, তারপর আমরা আবার ফিরে আসি। 11 নম্বরটা দেখেন, 11। জাযাকাল্লাহ। 11টা দেখেন, अगर पेशाब की छींटे सुई की नोक के बराबर पड़ जाएं कि देखने से दिखाई ना देवे तो उसका कुछ हर्ज नहीं, होना वाजिब नहीं। ছোট মাসালা অনেক। যে পেশাবের ছিটা, পেশাব করতে বসলে অনেক সময় ছিটাগুলো দু একটা উড়ে এসে লাগে। এটা যদি কি হয়, সুই কি নখকে বরাবর, মানে সুইয়ের মাথার সমান যদি হয়, যেটা দেখাই, দেখনে সে দেখাই না দেবে, যেটা দেখা যায় না, उसका कुछ हरज नहीं, সেটা লাগলেই কি আর না লাগলেই কি ধোনা ওয়াজিব নেই, সেটা ধোয়া কোনো জরুরি না। তাহলে পেশাব করতে বসলে পেশাবের ছিটা যদি কি হয়, সুইয়ের মাথার সমপরিমাণ হয়, যেটা দেখা যায় না, সেটা লাগলে পারে, কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি নেই, এটা ধোয়া জরুরি না, ওয়াজিব না। मसला नंबर 12, अगर देखें ख्याल करो सबाई, अगर दालदार नजासत लग जाए, अगर दालदार नजासत लग जाए, এই দেখতে পাচ্ছেন আপনারা? মাশাআল্লাহ, তো উর্দু লিখছে দেখি। আপনারা মানে আপনাদের তো আফসোস হওয়া দরকার, মাস্তুরাত জি। বোনদের লেখা কি সুন্দর, মানে এটা জি। কি হাতের লেখা না কম্পিউটার লেখা, আমি তো কনফিউজ হয়ে গেছি। জি, কিন্তু আমি আবার এটা তুমি ওই এটা যে আমি উর্দুর ভিতরে জাহিদ, আবার হ্যালো, এটা আমি জাহিদুর বলছি, ইন্ডিয়া থেকে আমি লিখলাম এটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, মানে প্রশংসা পাওয়ার উপযুক্ত, প্রশংসা পাওয়ার উপযুক্ত। আচ্ছা, এই জাহিদুল ভাই মাঝে মাঝে আসে না কে? এলে তো আমাদের একটু ঈর্ষা হয়, আমরা ওইরকম লেখার জন্য আপ্রাণ চেষ্টা করতে পারি। আসে না কে? দোয়া করে যেন প্রতিদিন আসতে পারি। ইনশাল্লাহ আমি দোয়া করি আপনি প্রতিদিন অ্যাটেন্ড থাকবেন আমাদের কাছে। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে, আপনাকে ধন্যবাদ। নাম্বার তার দিতেন, জন্য নাম্বার দিতেন। 100 দিয়ে দিলাম। দিয়েছেন? দিতে হবে, লিখে দিতে হবে। দেখুন না, হাতে 100 দিতে হবে, আর ওই হাতের লেখা সুন্দর হওয়ার জন্য আবার 5 দিতেন। 105। বাহ, চমৎকার। সুন্দর লেখা হয়েছে, একেবারে ইয়ের মতন, বইয়ের মতন। হ্যাঁ, সুন্দর হয়েছে, এটা মনে হচ্ছে যে আহ, এর কোনো কিতাবের পাতা মনে হচ্ছে, মানে তাই না? ডুপ্লিকেট করেছিলাম একটা ভাব মনে হচ্ছে, যেন একেবারে ছাপা উঠাই নিয়ে আসছিলাম টাইপের। সুন্দর হয়েছে অনেক। সুন্দর হয়েছে। জাযাকাল্লাহ। আচ্ছা, আমরা কয় নম্বর পড়ছিলাম যেন?
12 নাম্বার। 12 নাম্বার। আগার দালদার নাজাসাত লাগ যায়, যদি মানে দালদার বলতে যেটা দানাদার যেটাকে বলা হয়, মানে ঢিলা বলা। হ্যাঁ, মানে ক্ষুদ্র ক্ষুদ্র গোটা গোটা যেটাকে বলা হয়, এরকম নাপাকে যদি লেগে যায়, जैसे पाखाना, खून, तो इतना धोए के नजासत छूट जाए और दबा जाता रहे, चाहे जितनी दफा में छोड़े, जितनी दफा में ছুটে। छोटे, जब नजासत छूट जाएगी तो कपड़ा पाक हो जाएगा। এখান থেকে অর্থটা আমরা করি। আগার দালদার নাজাসাত লাগ যায়, মানে যে নাপাকিগুলোর কি আছে, শরীর আছে, এগুলোকে বলা হয় দালদার, অর্থাৎ গোটা নাপাকি। জেসে পাখানা, যেমন পায়খানা, খুন মানে রক্ত, তো এতনা ধুয়ে, এগুলোকে এতটুকু পরিমাণ ধুইবে, এই পরিমাণ ধুইবে কে নাজাসাত ছুট যায়, যে নাপাকির গুলো কাপড় থেকে বা শরীর থেকে আলাদা হয়ে যায়, ছুটে যায়। আওয়ার দাব্বা জাতা রাহে, এবং নাপাকির চিহ্ন, দাব্বা মানে চিহ্ন, হ্যাঁ, তাহলে নাপাকের চিহ্ন এগুলো দূর হয়ে যায়। যেতনি দফা মে ছোটে, যত মানে জয়বার ধোয়ার দ্বারা নাপাকির চিহ্ন দূর হয়ে যায়। জব নাজাসাত ছুট যায়গি, যখন নাপাকির চিহ্ন দূর হয়ে যাবে, তো কাপড়া পাক হয়ে যায়গা। মনে করেন এক জায়গাতে রক্ত লেগে গেছে, তো রক্তটা একবার ধোয়ার দ্বারা হোক অথবা দুইবার ধোয়ার দ্বারা হোক অথবা আরো বেশি বার ধোয়ার দ্বারা হোক, রক্তের চিহ্ন দূর হয়ে গেলে, মানে রক্তের শরীর দূর হয়ে গেলে আপনার কাপড় পাক হয়ে যাবে। ঠিক অন্যভাবে পায়খানা লেগে কিন্তু গেছে। হুজুর সাদা কাপড়ে রক্ত শুকাই গেলে সহজে উঠতে চায় না। আচ্ছা, যেমন এটা হচ্ছে কুঞ্চিতে। একটা রক্তের একটা কালার আর একটা রক্তের শরীর, ভালো করে খেয়াল করুন, রক্তের শরীর, রক্তের আর একটা কালার, কালার থাকলে পাক হয়ে যায়, কিন্তু শরীর থাকলে পাক হবে না। যেমন ভাবে পায়খানা যদি লেগে যায় আর এটা যদি দূর হয়ে যায়, আর সেটা যদি কিছু আলামত মানে দাগ থেকে যায়, যদি দাগ থাকলেও কোনো অসুবিধা নেই, পাক হয়ে যাবে। কিন্তু যদি তার শরীর থাকে নাপাকের, যদি তার শরীর মানে কি বলে এটাকে, গোটা যদি থাকে, তাহলে পারে এটা কি হবে, নাপাক থাকবে। আর এটা দূর হয়ে গেছে কিন্তু তার দাগটা যাচ্ছে না, যেমন মানে রক্তের গন্ধ দাগ আর সহজে যায় না। ডাব্বা চলে গেলে হবে আর কি, দাগটা থাকলে সমস্যা নেই যদি হ্যাঁ, হ্যাঁ, কাপড়ে লেগে থাকে অনেকক্ষণ ধরে, তারপর উঠানোর চেষ্টা করে ভালো, যদি উঠে যায় তা উঠে হ্যাঁ, গেল ভালো। এই দেখেন, তারপরে মাসুলটা আরো ক্লিয়ার হবে নিচের দিকে পড়লে পারে। তাহলে হ্যাঁ, তার যদি চিহ্ন দূর হয়ে যায় তাহলে পরে পবিত্র হয়ে যাবে। আহ, তারপর কই, আবার বদন মে। তো আগার, हाँ, तो अगर कपड़ा पाक हो जाएगा और अगर बदन में लग गई, যদি শরীরে লেগে যায়, लग गई हो যদি শরীরের মধ্যে লেগে যায়, তো उसका भी यही हुक्म है, সেটারও একই হুকুম। মানে সেটা যদি কি হয়, গা থেকে এটা যদি দূর হয়ে যায় তাহলেই পাক হয়ে যাবে। अलबत्ता मोट কথা, अगर पहली ही दफा में নাজাসাত ছুট গই, মানে প্রথমবার ধোয়ার দ্বারা নাপাকি দূর হয়ে গেল, মানে তার শরীর দূর হয়ে গেল, চিহ্ন নাই, তো দু মর্তবা আবার ধো লেনা বেহতর হয়, মানে আরেকবার ধুয়ে নেওয়া ওটা উত্তম। মানে একবার ধোয়ার দ্বারা নাপাকির চিহ্ন সব দূর হয়ে গেছে, কিছুই নাই। তো এখানে বলতেছে যে আরেকবার ধুয়ে নেওয়াটা বেহতার, মানে উত্তম। আবার আগার দু মর্তবা মে ছোটি হয়, ছোটি হয়, যদি দুইবার ধোয়ার দ্বারা কি হয়ে যায়, নাপাক দূর হয়ে যায়, তো তো এক মর্তবা আবার ধোলে, তাহলে আরো একবার ধুয়ে নিবে, অর্থাৎ তিনবার ধুয়ে নিবে। একবার ধুইলেও হলো না, আরেকবার ধুইলেও হয়ে গেছে, উম, আর আলামত দেখা যাচ্ছে না, তো আরেকবার ধুয়ে নিবে তিনবার। गर्जिया के 3 बार पूरे कर लेना बेहतर है, বরং 3 বার ধুয়ে পুরো করে নেওয়াটাই হচ্ছে উত্তম। আচ্ছা, মানে বারনামা একবারে যদি ছুটে যায় প্রথমবারে, তারপরে 3বার ধুয়ে নেওয়া হচ্ছে উত্তম, এটা বলছে। না, এটা এটা বললো যে একবার ধুয়ে যদি ই- আহ, চিহ্ন দূর হয়ে যায়, তাহলে তার সাথে আরেকবার ধুইবে, মানে দুইবার। আর যদি দুইবার ধোয়ার দ্বারা
ছুটে যায় নাপাকির আলামত, তাহলে সেখানে 3 বার ধুইবে। মানে আলামত ঝাইল হওয়ার পরে, আলামত ঝাইল হওয়ার পরে আরেকবার ধুইবে অতিরিক্ত, এটাই উত্তম। এখন যদি একবার ধোয়ার, লাস্টে বলছে যে 3 বার ধোয়া উত্তম, যদি প্রথমবারে যদি পবিত্র হয়ে যায় তারপরে 3 বার ধুইলেও উত্তম হবে আর কি, এবার এটা যে বলছে। কে 3 বার পুরে कर लेना बेहतर है, বরং 3 বার পুরা করাটাই হচ্ছে উত্তম। জি জি। তবে যে প্রথমে যেটা বললো যে একবার ধোয়ার পরে যদি নাপাকি চিহ্ন দূর হয়ে যায় তাহলে সাথে আরেকবার ধুইবে। আর পরে যেটা বলতেছে এখানে শেষে, সেটা হচ্ছে 3 বার ধুয়ে নেওয়াটাই হচ্ছে উত্তম। मसला नंबर 13, अगर ऐसी नजासत है, যদি নাপাকটা এরকম হয় कि कई दफा धोने और नजासत के छूटने छूट जाने पर भी बदबू नहीं गई। দেখেন নাজাসাত যদি এরকম হয় যে কয়েকবার ধোয়ার পরেও নাজাসাত ধোয়ার পরেও দফা ধোনে আর নাজাসাতকে ছোটনে, মানে নাপাকি ছুটে যাওয়া এবং তার গন্ধ দূর দূর হওয়া, এটা কি হচ্ছে না, ভি বদবু নেহি গাই, মানে মানে নাজাসাত চলে গেছে কিন্তু গন্ধ যায় না আর কি। তার গন্ধ যাচ্ছে না। আর আগার এইসি নাজাসাত হয়, যদি নাপাকটা এরকম হয় কি কই দফা ধোনে, কয়েকবার ধোয়ার দ্বারা, আবার নাজাসাতকে ছোটনে এবং নাজাসাত দূর হয়ে যাওয়া, পর ভি বদবু নেহি গাই, তারপরেও যদি কি না হয়, তার গন্ধ না যায়, কয়েকবার ধোয়ার পরেও যদি তার গন্ধ না যায়, ইয়া কুছ দাব্বা রাহ গিয়া হয়, এবং যদি কিছু তার চিহ্ন থেকে যায়, তব ভি কাপড়া পাক হো গিয়া, তবু কাপড় কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। কেন মনে করেন যে আগে গোবর লেগে গিয়েছিল, গোবর লাগা, সাদা কাপড় গোবর লেগে আপনি ধন, সাবান ছাড়া যদি ধন, তো ওই গোবরের কিছু আলামত মানে ওখানে চিহ্ন দেখা যাবে। তো এই চিহ্ন থাকার পরেও কাপড় পাক হয়ে যাবে, কেন, এটা তার শরীর নাই বরং তার রংটা আছে, এই জন্য কাপড়টা পবিত্র হয়ে যাবে। তাহলে এখানে যেটা বলা হলো, তারপরে দেখেন সাবুন, ছুটে গেল নাকি, अच्छा साबुन वगैरह लगा कर दब्बा छुटाना বা छोड़ाना और बदबू दूर करना जरूरी नहीं। নিচে দেখেন সাবুন মানে সাবান, ওয়াগয়রা লাগা কর মানে সাবান ইত্যাদি এগুলো দিয়ে ধুয়ে তার কি বলছে দাব্বা ছোড়ানা, তার চিহ্ন আলামত দূর করা, আর বদবু দূর করা এবং তার গন্ধ দূর করা, এটা জরুরি না, বরং সাবান না থাকলে এমনি ভালোভাবে ধুইলে পারে কি হবে, পবিত্র হয়ে যাবে। मसला नंबर 4, 14। 14, हाँ। और अगर पेशाब के मिसाल, और अगर पेशाब के मसल कोई नजासत लग गई, পেশাবের মতো পাতলা তরল নাপাক যদি লেগে যায়, অন্য কোনো নাপাক লেগে যায়, जो दालदार नहीं है, যেটা শরীর বিশিষ্ট নয়, তো 3 মর্তবা ধুয়ে, এই মশলাটা দেখেন খুবই জটিল মশলা, তো 3 মর্তবা ধুয়ে তাহলে 3 বার ধৌত করবে, আর হার মর্তবা নিচড়ে প্রত্যেকবার চিপবে, और तीसरी मर्तबा इतनी ताकत भर ताकत भर खूब जोर से निचड़े तब पाक होगा। বললো যে তৃতীয়বার, আরেকজন পাঠাচ্ছে একটু দেখে নি। মুরগি, হাঁস ও এরকম প্রাণী ছাড়া হালাল পাখির পায়খানা পাক হবে, যেমন কবুতর, চুড়াই, চামচিকা, পেশাব ও পায়রা। ওই পায়খানাকে পায়রা হয়ে গেছে হুজুর। আচ্ছা,
পায়খানা উভয় পাক। মাশাআল্লাহ, এটাও হয়েছে সুন্দর। এটা হাতের লেখা তো ভালোই, আলহামদুলিল্লাহ। সাউদা বোনের লেখা সুন্দর। এর নাম তো অনেকদিন পর পেলাম, হুজুর কই ছিল এতদিন? না, থাকে তো, তাকেও ক্লাসে থাকে? 100 দেওয়া উচিত। জি, হাতের লেখা ভালোর জন্য আবার 5 দিয়ে দিয়েন। আচ্ছা, সুন্দর হয়েছে মাশাআল্লাহ বোনের। আরো সুন্দর করে লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে মাস্টার বোনেরা আলহামদুলিল্লাহ পারে, বুঝে আর কি, মাসালা গুলো বুঝতেছে, পড়তেছে, জি তারাও শিখতেছে, তারা বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, তারপরে দেখি 14 নাম্বারটা বলছিলাম, তাই না? জি তাহলে কি বললো, আর আগার পেশাব কি মাসাল, মানে পেশাবের মতো যেগুলো নাপাক আছে, कोई नजासत लग गई, যদি এরকম নাপাকি লেগে যায়, जो दालदार नहीं है, যেটা শরীর বিশিষ্ট না, তো 3 মর্তবা ধোয়ে, তাহলে এগুলোকে 3 বার করে ধোবে। আর হার মর্তবা নিচড়ে, প্রত্যেকবার ধোয়ার পরে একবার করে চেপা দিবে। और तीसरी मर्तबा इतनी ताकत भर खूब जोर से निचड़े, तब पाक होगा। আর তৃতীয়বার খুব ভালো করে চেপা দিবে, তাহলে কি হবে, এটা পবিত্র হবে। আগার খুব জোরসে না নিচড়ে, এবং এটা কি করবে না, খুবই জোরে কি করবে না, চিপা দিবে না, তো কাপড়ে পাক না হোগা। তো কি বলে, আর তো আগার খুব জোরসে না নিচড়ে, এমন জোরে চিপা দিবে না, তো কাপড়ে পাক না হোগা। মানে খুব জোরে যদি মানে চিনচার না দেয়, মানে তাহলে মনে পাক করতেছে যে, হবে না, খুব জোরে নিচাতে হ্যাঁ হবে। হ্যাঁ, যাতে পানি না পড়ে আর কি, চেপা দেওয়ার পরে আর যাতে পানি না বের হয়, এটাকে বলা হয় পানি জোরে যাতে চেপা টপ দেওয়া। টপ করে না পড়ে, এমন পানি পুরো হ্যাঁ, ফেলে দিতে হবে চিঁচড়াইয়া। চিপানোর পরে যাতে করে পানি আর টপকায় না পড়ে, এটাকে বলা হয় জোরে নিচড়ানো আর কি, বা খুব চেপা। নিচড়ানো। হ্যাঁ। মশলা নম্বর 15, এখানে যে কিছু দেয়নি, নাম্বার মিটে গেছে মনে হয়। আচ্ছা, আগার নাজাসাত ऐसी चीज है लग गई, নাজাসাত যদি এরকম জিনিস লেগে যায়, দেখেন, जिसको নিচড় নিচড় नहीं सकती, যেগুলোকে চেপা যায় না। নাই শক্তি। হ্যাঁ, जिसको নিচড় नहीं सकती, যেগুলোকে চেপা যায় না, जैसे তখ্ত মানে তক্তা, চাটাই অথবা চাটাই, তারপর কি বলছে, জেওর মানে অলংকার, জোয়ার। মাটি মানে মাটি, ইয়া, তারপর বলছে ইয়া চিনি কি চিনি। বর্তন, চিনি ওই যে চীনা মাটির যে বর্তন আমরা বলি না, এই যে এখানে চিনি কি মাটিতে বর্তন। চিনি। হ্যাঁ, চিনি। চিনি বলতে ওই যে চীনা মাটির বর্তন যেগুলো, এখন জি ওগুলোকে জি বলা জি হয় জি। কি বলা হয় যেন, ওগুলোকে ডায়মন্ড, ডায়মন্ড না সিরামিক কি বলে। সিরামিক হ্যাঁ, এই সিরামিক। ধরনের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধরনের পাত্র যেগুলো, এটা তো চেপা যায় না। তারপরে আহ বোতল, এই দেখেন, বোতল এগুলো তো চেপা যায় না। জুতা বাদ বা গেছে একটু গয়রা, আগে থেকে হুজুর। হুম। এগুলো কিছুই চেপা যায় না। তো ইস উসকে পাক করনে কা তরিকা ইয়ে হয়, এগুলো পবিত্র করার পদ্ধতি কি, তো পদ্ধতি বর্ণনা করছে, কে এক দফা ধোয়ে, একবার ধৌত করবে, কে ঠের যায়, তারপরে কি করবে, একটু থামবে, দিয়ে রাখবে। जब पानी কিছুক্ষণ অপেক্ষা করবে। टपक, हाँ, जब पानी टपकना बंद हो जाए, যাবে, কতক্ষণ থামবে, যতক্ষণ পর্যন্ত পানি পড়া বন্ধ হয়ে যাবে। ফের ধোয়ে, তারপরে আবার ধৌত করবে। ফের जब पानी टपकना मौकूफ हो, তারপর যখন ফের আবার পানি টপকানো, পানি পড়া বন্ধ হয়ে যাবে, ফের ধোয়ে আবার ধৌত করবে। इसी तरह 3 দফা ধোয়ে, এরকম ভাবে 3 বার ধৌত করবে, তো ও চিজ পাক হো যায়েগি, যাবেগি। তাহলে এই জিনিস বললো, যেগুলো জিনিস চেপা যায় না,
এগুলো জিনিসকে পাক করার সিস্টেম হলো যে এগুলোকে একবার ধর পরে থামবে, কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত পানি পড়া বন্ধ না হবে ততক্ষণ। এভাবে 3 বার ধরবে, 3 বার কি করবে? অপেক্ষা করবে। মাসলা নম্বর 16 দেবো এটা? দেন দেন হুজুর। अच्छा 16 नंबरটা পড়ি। पानी की तरह जो चीज पातली, पानी মতো যে জিনিসগুলো তরল, और पाक हो उस उससे नजासात का धोना दुरुस्त है। পানির মতো যে জিনিসগুলো তরল, সেই জিনিস দ্বারা পবিত্র করা জায়েজ আছে। পানি কি দ্বারা যে চিজ পাতলি, পানির মতো যে জিনিসগুলো পাতলা বা তরল, আর পাক এগুলো পবিত্র, তো उससे নাজাসাত কা ধোনা দুরস্ত হয়, সেগুলো দ্বারা নাজাসাত পরিষ্কার করা জায়েজ আছে। तो अगर कोई गलब या इर्क गाव जबान या और किसी इर्क या सिरका से धोए तो भी वो चीज पाक हो जाएगी। তাহলে এখানে বললো যে তো আগার कोई गलब, গোলাপ মানে মানে গোলাপের গোলাপ জল, পানি, গোলাপের গোলাপ পানি। জল, হ্যাঁ গোলাপের পানি, ইয়া এরকে গাও মানে ঘাম, গরুর ঘামও হতে পারে, হ্যাঁ গরুর যে নাকের উপরে যে ঘামগুলো থাকে না, এগুলো যদি কেউ করে আর কি। তারপরে কি বলছে? এরকে গাও অথবা জবান, দেখেন জবা অথবা লালা লালা, ইয়া আর কিসি এরকই অথবা অন্য কোনো জিনিসের ঘাম, ইয়া সিরকা অথবা সিরকা, सिरका से धोए तो भी वो चीज পাক হয়ে যায়, তাহলেও এগুলোর দ্বারা ধুইলে পারে কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। লেকিন লেকিন কি লিখেছে? ঘি, দেখেন লেকিন ঘি আর তেল, কিন্তু ঘি এবং তেল দ্বারা, আর দুধ वगैरह এবং দুধ ইত্যাদি দ্বারা किसी ऐसे चीज से ধোনা দুরস্ত নেই, এগুলো দ্বারা কি করা? কোনো জিনিস ধোয়া বৈধ না। जिसमें जिसमें के जिसमें के এটা কি লিখছে? চাকনাই, চিকনাই। আচ্ছা হুম। চিকনাই, চিকনাই हो, जिस তাহলে তো जिसमें के चिकनाई चिकनाई हो वो चीज नापाक रहेगी। তাহলে কি বলছে এখানে? যেটা বলছে যে ঘি, তেল, দুধ ইত্যাদি এরকম জিনিস দ্বারা যদি কেউ কি করে, কোনো জিনিস ধৌত করে, তাহলে ওই জিনিসটা কি হবে না? পবিত্র হবে না, ধোয়া জায়েজ নাই। এখানে কি বলছে? ऐसी चीज से धोना दुरुस्त नहीं, মানে এগুলো জিনিস দ্বারা ধৌত করা বৈধ না। जिसमें के जिसमें के चिकनाई हो, जिसमें के चिकनाई हो वो चीज नापाक रहेगी। এগুলোর দ্বারা যদি কি করা হয়? পরিষ্কার করা হয়, তাহলে কি হবে না? পবিত্র হবে না। ওই জিনিসগুলো কি হবে না? পবিত্র হবে না। তাহলে তেল, দুধ, প্রথমে ঘি, তেল, দুধ এগুলোর দ্বারা প্রথমত জায়েজ নেই, খেয়াল করেন সবাই। তেল, জি। ঘি, তেল এবং দুধ এগুলোর দ্বারা কোন জিনিস পবিত্র করা বৈধ না। তারপরে বলছে যে এগুলোর দ্বারা পবিত্র, এগুলো जिसमें के चिकनाई हो वो चीज नापाक रहेगी। এগুলোর দ্বারা যদি কেউ কি পরিষ্কার করতে চায়, এগুলোর দ্বারা যদি কেউ পরিষ্কার করতে চায়, কি হবে না? পাক হবে না। ও চিজ নাপাক रहेगी, তাহলে ওই জিনিসগুলো নাপাক থেকেই যাবে। প্রথমে বৈধ না, দ্বিতীয়বার এগুলোর দ্বারা পবিত্র করতে চাইলেও পবিত্র হবে না। বুঝে আসছে? জি। আর পড়বো? টাইম ওভার আমার হয়ে কাছে গেছে। তো সমস্যা নাই হয়, এখন অন্যজন কি বলে দেখেন। আপনারা আছেন, সবাই আছেন তো? সবাই ঘুমাচ্ছে মনে হয় হুজুর। কে ঘুমাচ্ছে? এ কেউ কথা কয় না দেখি।
হ্যাঁ? মেলাগুলা মশলা দিয়ে দিছেন হুজুর। মেলাগুলা মেলাগুলো করে দিচ্ছে, 8টা দিয়েছে মাত্র। 19 নাম্বার পর্যন্ত মশলা পড়ছে, 7টা থেকে 8টা, 8 সাথে 15টা, আরো 4টা হারাই গেল যে। না, 19 নয়, আর 17 তাতে পর্যন্ত। 17 নম্বর মাসলাটা আবার আছে আপনার এই যে এই পৃষ্ঠায়, ওই যে নেফাস হাওয়াজ কি মানে 163 পৃষ্ঠায় আবার 17 নম্বরটা। আচ্ছা 17 পর্যন্ত থাকলো, হ্যাঁ, এই 17 পর্যন্ত। 16 পর্যন্ত হুম। 63 पृष्ठ पर दर्ज আহ, किया गया है। এই 14 নম্বর পৃষ্ঠার একটির মশলা আর কি, এখান থেকে। जी ঠিক আছে, এ পর্যন্ত ভালোভাবে পড়বেন। আর ওই যে আমার মনে হচ্ছে যে আপনাদের ছেলেদের মধ্যে আর মেয়েদের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, তো মেয়েরা মানে ফার্স্ট হবে, মানে না এরাই হুজুর, আমি অগ্রাধিকার ফার্স্ট হবে। তো দিব না তো। এই জন্য আপনাদের আমি উচিত, সারাফাতকে ফার্স্ট করতে পারবে না ইনশাল্লাহ। আপনাদের উচিত আরো লেখাপড়ায় জোর দেওয়া, আরো ভালোভাবে মেহনত করা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলেই আপনারা মুমতাজ কেন, মুমতাজের উপরে থাকলেও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, মাসআলাগুলো বোঝার তৌফিক দান করুক, আমাদের সবাইকে আমিন আমিন ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুক, আমিন পরিপূর্ণ যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক। আমিন আমিন। আমিন। তাহলে ঠিক ওদের আছে পরীক্ষার আগে, মেন পরীক্ষার আগে একদিন বেহেস্ত জোর, তাহলে পরীক্ষা আমাদের নিয়ে নেন একদিন মৌখিক ভাবে। হ্যাঁ, নিব তো ইনশাআল্লাহ। আপনাদের দেখি পরীক্ষা ইনশাল্লাহ। কখন হবে কিছু বলেছে কি? তবে আমাকে একটু টাস্ক হয় দিয়েছিলেন না, যে হয়তো মনে হয় ডিসেম্বরে আপনাদের হতে পারে। পরীক্ষা ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির 2-1 তারিখের ভিতরে হবে ইনশাআল্লাহ। এটা আমি একদিন ইনশাআল্লাহ। পরামর্শের সময় এই কথাটা বলছিল আর কি, এই সময়ের মধ্যে হতে পারে আর কি। তো যাই হোক, সময় বেশি নাই। এটা কি অক্টোবর পরে আলো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে মনে করেন যে মোটামুটি আর 3 মাসও সব নাই আর কি। মিলিয়ে 3 মাসের 3 মাসের কম। মেহনত করতে থাকেন, পিছনে পড়াগুলো পড়তে হবে আপনাদের। শুধু সামনে পড়া পড়তেছেন এটা নয়, বরং পিছনে পড়াগুলো যদি ইয়াদ না থাকে তাহলে তো পড়া না পড়া এক সমান হয়ে যাবে। এই জন্য পেছনে পড়াগুলো পড়া আর কি। ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াবি দান করবেন। আমিন আমিন आमीन। আমিন। ঠিক আছে, ভালো থাকেন, शराफत भाई, সুস্থ। জি কি क्या करता है? जी भाई আমি তো আসছি হুজুরকে বইলা ও ভালো হয়েছে। আপনার বুরহান এখানে এ আর দিয়ে কি বুঝাইছেন? আরহাম। ও আরহাম ভাই, আরহাম ভাই। ও হুজুরকে বলে ঢুকছেন না? আপনারা কি মিট পেয়েছিলেন? জি জি হুজুর ঠিক করে দিছেন। আচ্ছা, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দোয়া প্রতিদিন চাই। আসবেন, হ্যাঁ? আলহামদুলিল্লাহ আমার তো অনেক ভালো লাগছে। দোয়া চাই। হ্যাঁ, ওই প্রতিদিন আসবেন কিন্তু। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিস হবে না ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু বিল খাইর। উত্তম ভালো ডাক্তার লাগে। সাহেব, জি, আসি আলিয়াস ভাই কই? জি বলেন, আপনার কথা শোনার আমাদের জন্য আছি। আরাম ভাইকে একটু সালাম দেন, আমাদের ভাই আবার ফিরে আসছে। মাশাআল্লাহ, আল্লাহর আশা, ভাইয়ের আশাকে কবুল করুক। আমিন। আমিন। হ্যাঁ, সবাই মিলে থাকলে না ভালো লাগে, একটু আনন্দও লাগে, পড়াশোনায় এলে কত ভালো লাগে, জি শেখা যায়। জি, আর একা একা থাকলে ভালো লাগে না তো। এই এটাই। যেন একটা দেখেন না, ডাক্তার সাহেব আগে পড়তেই পারতো না, এখন দেখেন ডাক্তার সাহেব কত সুন্দর পড়ে দেখেন। হ্যাঁ, এটাই তো চেষ্টা আর কি এটা। প্রতিদিন ক্লাস, হ্যাঁ প্রতিদিন ক্লাস করার কারণে বরকত দেখেন কতটা ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে আরাম ভাই, তাহলে আমি